আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অ্যারিস্টটল সম্পর্কে একটি রিয়ারেন্স জানব। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান। তিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসকের সন্তান। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান। তার বাবা চেয়েছিলেন তাকে একজন চিকিৎসক বানাতে। বাট হি নেভার চেরিশড টু বি সো। কিন্তু তিনি তা কখনই নিজের মধ্যে লালন পালন করেননি। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার। তিনি চেয়েছিলেন নিজে একজন চিন্তার মানুষ হবেন। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। সে পড়াশোনা করেছিলেন একজন বিখ্যাত দার্শনিক প্লেটোর অধীনে। প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো অ্যারিস্টটলকে শিক্ষা দিয়েছিলেন নিজের মতো করে। লেটার অন, পরবর্তীতে, অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। অ্যারিস্টটল কলম হাতে নিলেন মানব সভ্যতার উপযোগী কিছু লেখার জন্য। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুক। তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে পলিটিক্স, হুইচ এক্সপোজেস ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম, যেখানে তিনি প্রকাশ করেছেন তার জ্ঞানের সম্পূর্ণটুক। হি অলসো রোট বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স। এছাড়াও তিনি বায়োলজি, সাহিত্য, অর্থনীতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে বই লিখেছেন। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। তার সৃজনশীলতার জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।